দাদু এই মিষ্টিটার মাপ রাখুন একদম সব জায়গায় পারবো একদম সব জায়গায় আইবালি সবার প্রথম সবার আগে আইবালি আজাদ আজাদ আজাদ
থামতে বলো। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতাও জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 25 নম্বর সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা 25, সূরার নাম ফুরকান, আয়াত 61। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। কত মহান তিনি, যিনি নবমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। কত মহান তিনি, যিনি নবমণ্ডলে অর্থাৎ আকাশে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র। ফিস সামাই বুরুজান, আকাশে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, আকাশে সৃষ্টি করিয়াছেন বুরুজ অর্থাৎ তারকামণ্ডলী। ওয়াজাআলা ফিহা সিরাজাও, এবং তার মধ্যে সৃষ্টি করিয়াছেন প্রদীপ, একটি জ্যোতির্ময় আলো, একটি প্রদীপ অর্থাৎ সূর্য, ও জ্যোতির্ময় চন্দ্র অর্থাৎ ধার করা আলোকিত চন্দ্র। অকমারাম মনিরা, কমার চন্দ্র, মনিরা প্রতিফলিত আলো, যে আলো দেয় সে আলোটা চাঁদের জন্য, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সে সূর্য থেকে ধার করা আলোটা সে মানুষকে বিলি করে। অর্থাৎ সূর্য যখন সামনের দিকে অগ্রসর হইতে থাকে, চাঁদ ঠিক সূর্যকে অনুসরণ করে করেই তার পিছনে পিছনে সামনের দিকে অগ্রসর হইতে থাকে। সূর্য যতটুকু সামনের দিকে যায়, চাঁদও ঠিক ততটুকু সামনের দিকে যেতে থাকে। অর্থাৎ চাঁদ সূর্যকে অনুসরণ করতে থাকে সার্বক্ষণিক। কাজেই সূর্য যখন আমাদের পৃথিবী থেকে অর্থাৎ আমাদের চোখের দৃশ্য থেকে অদেখা হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, আমরা যখন সূর্যকে দেখি না, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, আমরা দেখি না। নিচের দিকে অর্থাৎ আমাদের পৃথিবীর নিচের দিকে যখন নেমে যায়, তখন সূর্যকে আমরা দেখি না। কিন্তু এই যে উপরে চাঁদ আছে, ওই চাঁদ সূর্যকে দেখে, যার ফলে ওই সূর্যের আলোটা চাঁদের উপরে পড়ে, আর সেই আলোটাই
চাঁদের উপরে পড়ার পরেই পৃথিবীতে পড়ে। এটাই হচ্ছে ধার করা আলো বা প্রতিফলিত আলো। তো কত মহান তিনি, যিনি নবমণ্ডলে আকাশে ফিসসামা এই আকাশে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, তারকামণ্ডলী এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ অর্থাৎ সূর্য, অকামারাম মুনিরা এবং জ্যোতির্ময় চন্দ্র, প্রতিফলিত আলোকিত চন্দ্র, চাঁদ সৃষ্টি করেছেন আকাশে। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী রূপে, তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চায়। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন লাইল এবং নাহার, রাত এবং দিন। খিলফাতাল লিমান আরাদা আইয়া জাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, যে শুকরিয়া আদায় করতে চায় সে করবে। তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য রাত এবং দিন, যা পরস্পরের অনুগামী রূপে, অর্থাৎ রাত এবং দিনও একের পর এক আসতে থাকে। রাত কখনো দিনকে অতিক্রম করতে পারে না, দিনও কখনো রাতকে অতিক্রম করতে পারে না, একের পর আসতে থাকে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তাহারা বলে সালাম। এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহার প্রতিপালকের উদ্দেশ্যে সেজদা অবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া। রহমানের বান্দাদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ বলছেন, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে তারাই কেবল রহমানের বান্দা, দয়াময়ের বান্দা। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা, দয়াময়ের বান্দা। তো আমি যদি এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা না করি, যদি ঔদ্ধত্য প্রকাশ করি, অহংকার করি, বরত্ব প্রকাশ করি, তাহলে কখনোই আমি রহমানের বান্দা নয়। কারণ যারাই দয়াময়ের বান্দা হবে তাদের গুণ এটা থাকতে হবে যে তারা কখনোই নম্রতা ভঙ্গ করে না, কখনোই অহংকার করে না, কোনো বিষয়ে অহংকার করা যাবে না। রহমানের বান্দার একটা গুণ, এই গুণের অধিকারী যে হতে পারে সেই কেবল দয়াময়ের বান্দা, আল্লাহর বান্দা। তো আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যে এই গুণের অধিকারী হতে পারিনি। আমরা মানুষকে কটাক্ষ করি এবং মানুষকে ভালোবাসি না, অহংকার করি, দাম্ভিকতা প্রকাশ করি, আমিত্ব প্রকাশ করি, যার জন্য আমরা আমাদেরই অজান্তে আমরা রহমানের বান্দা হতে পারিনি। আর অজ্ঞ ব্যক্তিরা যখন তাহাদেরকে সম্বোধন করে তখন তাহারা সালাম বলে। সালাম বলে অর্থাৎ সালামের যেরকম সালামটা যেভাবে বলা দরকার সেভাবেই বলে, অর্থাৎ সালাম দেয় আর কি। তো অজ্ঞ ব্যক্তিরা যখন সম্বোধন করে, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহেলরা জাহেলরা যখন সম্বোধন করে, তাহিয়াত করে, অভিবাদন করে বা ওয়েলকাম করে, তারা কিন্তু সালাম বলে। এখন কোনো জাহেল ব্যক্তি বা কোনো অজ্ঞ ব্যক্তি যখন সে আমাকে তার ভাষায় সে যেভাবেই হোক না কেন সে আমাকে ওয়েলকাম জানালো বা অভিবাদন জানালো, তা আমার কাজ হবে গিয়া তাকে সালাম বলা, অর্থাৎ সালামুন আলাইকা, সালামুন আলাইকুম। কোরআন যেটা শিক্ষা দিয়েছে সেটাই বলা উচিত, সে যে ভাষায় বলুক, সে যেরকমই বলুক না কেন। আর যদি সে আমাকে যা বলে আমি যদি অনুরূপ বলি, তাহলে কিন্তু
আমি তার অনুসরণকারী হয়ে গেলাম, বা তাকে তাকে সন্তুষ্ট করার জন্য আমি বললাম তার মতো করে, তখন আমি আর আল্লাহর বিধানকে রাখলাম না। ওই যেখানে আছে যে অনুরূপ সালাম, অনুরূপ বলতে তারা যদি সালামুন আলাইকুম বলে আপনিও সালামুন আলাইকুম বললেন, অনুরূপ হলো। আর নয় বলছে উত্তম, উত্তম তারা যেটা বলে তার চেয়ে উত্তমটা। তখন তারা যদি আপনাকে আদাব বলে তা আপনি উত্তমটা দেবেন, সেটা সালামুন আলাইকুম। তো অজ্ঞ ব্যক্তিরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা সালাম বলে। এটা আমার বুঝে আসছে এভাবে, তাই আমি এখানে এটা প্রকাশ করলাম। এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদা অবনত হইয়া দণ্ডায়মান থাকিয়া। এখন এই দণ্ডায়মান থাকিয়া এখানে আরবিটা হচ্ছে কিয়ামা। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, দাঁড় করানো, প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠিত থাকা। অনেক রকম অর্থ হয় এটার। যদি দণ্ডায়মান থাকিয়া রাত অতিবাহিত করতে হয় তাহলে রাতে ঘুমাবে কখন মানুষ? আর মানুষ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অতিবাহিত করতে পারে? তাহলে এখানে অনুবাদটা কি হওয়ার কথা, বা এটাই কি হওয়ার কথা? এটাও চিন্তার বিষয় আছে যে তাহলে রহমানের বান্দাদের আরেকটা পরিচয় হচ্ছে তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে আনুগত্যে, তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে আনুগত্য প্রকাশ করিয়া বা আনুগত্য প্রকাশ করে। রবের উদ্দেশ্যে সে আনুগত্য করে রাত্রবেলা, আনুগত্যে অতিবাহিত করে রাত, রবের উদ্দেশ্যে আনুগত্যে অতিবাহিত করে রাত। তো এখানে লেখা আছে সেজদা অবনত হইয়া, অর্থাৎ আনুগত্য প্রকাশ করিয়া, এটা আমার বুঝ। ও দণ্ডায়মান থাকিয়া লেখা আছে, অর্থাৎ সে ইহার উপর প্রতিষ্ঠিত থাকিয়া, আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকিয়া সে রাত অতিবাহিত করে। আনুগত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকিয়া সে রাত অতিবাহিত করে। তাহলে দেখা যাচ্ছে যে রাত্রবেলা যে কোরআন পাঠ করা, সেটাও আনুগত্য প্রকাশ, এবং এই কোরআন পাঠ করে করে তারা রাত অতিবাহিত করে। তবে সারা রাত নয়, রাতের 1/3 2/3 বা অর্ধাংশ। এ কথাগুলো সূরা মুজাম্মিলে আল্লাহ স্পষ্টভাবে বলে দিছে 1 হতে 4 নম্বর আয়াতে। আবার সূরা আল ইমরানের 113 নম্বর আয়াতেও বলেছে। আবার সূরা বনি ইসরাইলের 79 নম্বর আয়াতেও বলছে যে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহারা মানে রাত্রের কিছু অংশ জাগ্রত থাকে, উহা নিয়ে, মানে কিতাব নিয়ে, মানে কোরআন নিয়ে। রহমানের বান্দাদের একটা পরিচয়, এগুলা গুণ। এবং তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি দূর করে দিন। উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ, জাহান্নামের শাস্তি তো নিশ্চিত ধ্বংসকারী শাস্তি। ওই শাস্তির মধ্যে যে পড়বে সে তো ধ্বংস হবে। তাহারা বলে যে হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি দূর করে দিন। জাহান্নামের শাস্তি তো নিশ্চয়ই ধ্বংসকারী, নিশ্চয়ই উহা স্থায়ী ও অস্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট। তারা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এবং তাহারা যখন ব্যয় করে তখন তাহারা অপব্যয় করে না, কার্পণ্যও করে না, তাহলে তারা ব্যয় করে। রহমানের বান্দাদের আর একটা গুণ, তারা ব্যয় করে, তারা কার্পণ্য করে না, ব্যয় করার সময় কৃপণতা করে না, অপব্যয়ও করে না। তো এইটা ব্যয়টা কোন ব্যয়? আপনি সংসারে ব্যয় করতেছেন, সংসারে খরচ করতেছেন, সেই খরচ, সেই ব্যয়। কারণ সংসারে ব্যয়ের ক্ষেত্রে আপনাকে কার্পণ্য করতে হবে না, ঠিকমতো ব্যয় করতে হবে, এই ব্যয় কি সেই ব্যয়? না। আল কোরআনে আল্লাহ যত জায়গায় ব্যয় সম্পর্কে আদেশ দিয়েছেন, খরচ, ব্যয়, সাদাকা, দান, জাকাত, যে সমস্ত খাতে যতগুলো ব্যয়ের নির্দেশ দিয়েছেন, সেই ব্যয়গুলোকেই বোঝানো হচ্ছে যে তারা আল্লাহর সেই নির্দেশিত পথে যখন তারা ব্যয় করে তখন তারা কখনোই
কৃপণতা করে না, বরং তাহারা আছে এত দুইয়ের মাঝে মধ্যম পন্থায়। না তারা কৃপণতা করে এবং না তারা বেশি ব্যয় করে, না তারা কম ব্যয় করে, এবং তারা অপব্যয় করে না। এ হচ্ছে রহমানে বান্দার আর একটা গুণ। তো এই গুণ যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনি আমি রহমানের বান্দা নয়। তা আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে বিবেচনায় আনতে পারি এবং নিজের বিচার নিজেই করতে পারি যে আমি কি রহমানের বান্দা। তাই যদি আমি রহমানের বান্দা হই, তা আমি তো ব্যয় করছি না, তাহলে আমি কিভাবে রহমানের বান্দা হলাম? তো রহমানের বান্দাই যদি আমি না হই, তাহলে তো আমার জন্য জান্নাত অনিশ্চিত। আমরা নিজের বিচার নিজেই করতে পারি। এবং তাহারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। এই আর একটা গুণ, যারা রহমানের বান্দা হবে তারা কখনোই আল্লাহকে তো ডাকবে, কিন্তু ডাকার ক্ষেত্রে অন্য আর কাউকে ডাকবে না, অন্য কোনো ইলাহকে ডাকে না। ইলাহ অর্থাৎ অন্য কাউকে মানে না, শুধুমাত্র আল্লাহকেই মানে, অন্য কাউকে মানে না। এখন অন্যকে মানা বা অন্যকে ডাকা, অন্যকে ইলাহ রূপে ডাকা, এটা কিভাবে, কিরকম কি? অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে যত রকম নিয়ম নীতি বিধিবিধান হুকুম হাকাম দিয়েছেন, সব আল্লাহ দিয়েছেন। তো সেগুলো মানতে হবে, সেগুলো মানতে হবে। কিন্তু সেগুলোর পাশাপাশি যদি মানুষের তৈরি নিয়ম নীতি মানি, আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের দেখানো নিয়ম নীতিতে আল্লাহকে ডাকি, মানুষের দেখানো নিয়ম নীতিতে যদি আল্লাহকে ডাকি, যে নিয়ম নীতি আল্লাহ দেয়নি, তখন মানুষকে আমরা ইলাহা বানালাম, মানুষকে আমরা ইলাহা রূপে গণ্য করলাম। অর্থাৎ আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহর যত বিধান আছে সেগুলোই ফলো করতে হবে। মানুষের তৈরি করা কোনো নিয়ম নীতি, কোনো আইন বিধান হুকুম হাকাম ফলো করা যাবে না। যদি করি তাহলে আল্লাহকে যেমন ইলাহা রূপে মানলাম, আবার মানুষকেও ইলাহা রূপে মানলাম, তখন দুই ইলাহা হয়ে যায়। তা আল্লাহ বলছেন যে রহমানের বান্দাদের আরেকটা পরিচয় দিচ্ছেন আল্লাহ, যে তাহারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না। যথার্থ কারণ অর্থাৎ যদি ওই ব্যক্তি হত্যাযোগ্য অপরাধ করে থাকে, তাহলে বিচারের মাধ্যমে তাকে হত্যা করতে হবে। সেখানে এই হত্যার ব্যাপারে যত আইন বিধান আল্লাহ এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন সেগুলাই প্রয়োগ করতে হবে, এর বাইরে নয়। আর যদি সে হত্যাযোগ্য কোনো অপরাধ না করে থাকে, তাহলে তাকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। আর নিজে নিজে তো হত্যা করাই যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো বিধান কিতাবে নাই। বিচার হতে হবে, বিচার সালিসির মাধ্যমেই বিচার করতে হবে। এবং ব্যভিচার করে না, ব্যভিচার, অশ্লীলতা, ফাহিশা কাজ, জেনা, ব্যভিচার এর ধারে কাছেও তারা যায় না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে। যে এগুলি করে তার শাস্তি কিয়ামতের দিন দ্বিগুণ করা হইবে। সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়, জাহান্নামে সে হীন অবস্থায় স্থায়ী হবে। তবে তাহারা নয় যাহারা তওবা করে ঈমান আনে, তবে তাহারা নয় যারা ফিরে আসে ঈমান আনে। অন্যায় কাজ করেছে, সারা জীবন করেছে, অন্যায় কাজ থেকে ফিরে আসলো, আর করবে না। আল্লাহ যাবতীয় আদেশ নিষেধের প্রতি, পরকালের প্রতি, কিয়ামতের প্রতি, এই কিতাবের প্রতি, রাসূলগণের প্রতি সে কি করে? ঈমান আনে, সৎকর্ম করে। ঈমান এনে ঈমানের বাস্তবায়ন করে সৎকর্ম দ্বারা, তারা জাহান্নামে যাবে না। আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা। কেমন কথা? আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ এক ব্যক্তি যদি 40 বছর ধরে শুধু অপরাধী করতে থাকে,
এখন 40 বছর পরে সে ঈমান আনলো, ফিরে আসলো। আল্লাহ যেভাবে যেভাবে বলেছেন সে সেভাবেই পালন করা শুরু করলো। সে আর অন্যায় পথে যাচ্ছে না, সে এখন কিতাবের সাথে লেগে আছে। তাহলে তার যে 40 বছর যে অপরাধ করেছিল, এগুলো তো লাল কালির দাগের মতো রেড সিগন্যাল হয়ে আছে, ওগুলোর কি হবে? আল্লাহ বলছে ওগুলা সব আমি সবুজ করে দেব, মানে ওগুলার পাপ নাই, ওগুলো সব সোয়াব। কারণ বিচার দিবসে আপনার সোয়াব বা পুণ্যের দরকার হবে। পাপ পুণ্য যখন ওজন হবে, তখন যদি দেখা যায় যে এখানে 40 বছর যাবৎ প্রচুর পরিমাণ পাপ রয়ে গেছে, নেকি বদি যেটাকে ওজন বলে, আমল নামা ওজন করা হবে, তখন যদি দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণ পাপ রয়ে গেছে, তখন তো আর জান্নাতে যাওয়ার সুযোগ থাকে না। তা আল্লাহ বলছেন যে ওগুলা সব আমি পুণ্য পুণ্য বানিয়ে দেবো। ওগুলা যে পাপগুলা করেছো এগুলো সব পুণ্য, সোয়াব, সোয়াব আর সোয়াব। তবে এ ব্যাপারে আপনাকে আমাকে পরিশুদ্ধ হইতে হবে। ঈমান এনে সৎকর্ম করে পরিশুদ্ধ করতে হবে। সৎকর্মটা কি? আমি বলছি সৎকর্ম করে পরিশুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ হতে হবে। যে জীবনে যে যতগুলো অপরাধ করেছি, সে অপরাধ থেকে ফিরে এসে ঈমান এনে সৎকর্ম করতে হবে। তাহলেই কেবল উহাদের পাপ পরিবর্তন করিয়া দেওয়া হবে পুণ্য দ্বারা। পূর্বের কোনো পাপ আর থাকবে না, সে সমস্ত পাপ হয়ে যাবে সোয়াব, সমপরিমাণ সোয়াব আল্লাহ দিয়ে দিবেন। সৎকর্মটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়ামিলা আমালান সলিহান, ওয়ামিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, সাইয়্যাতিহিম, তার মন্দ কাজগুলোকে বদল করে দিবেন হাসানাত, উত্তম দ্বারা। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, এই যে আমালান সলিহা, এই আমলে সলে হচ্ছে প্রথমে সে ফিরে এসে সে এককালীন সদকা প্রদান করবে। সে যতটুকু পারে, যত পরিমাণ পারে, যত বেশি পারে, কম হইলে কম, বেশি হইলে বেশি, তার যতটুকু সম্ভব হয়। আর যদি তার কাছে একদম বেশি নাই থাকে, তাহলে কম হইলে একদম কম। আর যদি একদম নাও থাকে, যে নাই, তার অবস্থা এতটাই খারাপ যে নাই, সে 1 টাকাও দিতে পারতেছে না, কারণ সে পরের উপর নির্ভরশীল, সে দিন আনে দিন খায়, অথবা খাওয়ার রুজিটুকু সে জোগাড় করতে পারে না, তাহলে কিন্তু আল্লাহ বলছেন ক্ষমা আছে, দিতে না পারলে ক্ষমা আছে। তো এই যে সলিহান, সলিহীন, যদি সে আমলে সলে করে ঈমান আনার পর, তার জন্য এই ব্যবস্থা। এই কথাগুলো আমি গত 2-4 দিন আগে অনেকগুলো আয়াতের সমন্বয়ে দেখিয়েছিলাম যে সলিটা কিভাবে হয়, সলিহীন কিভাবে হয়। এখানে বলছে যাহারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে। তাহলে ঈমান আনার পর সৎকর্ম করে। একটুখানি দেখাবো, 35 নম্বর সূরার 37 নম্বর আয়াতেও এরকম একটি কথা আছে বলে আমার মনে পড়ে। এই যে 35 নম্বর সূরা ফাতির আয়াত 37, সেথায় মানে জাহান্নামে তাহারা আর্তনাদ করিয়া বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না। জাহান্নামের মধ্যে তাহারা চিৎকার করে, চেঁচামেচি করে, আর্তনাদ করিয়া বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে নিষ্কৃতি দাও, আমাদেরকে মুক্তি দাও, এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, অর্থাৎ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আমরা সৎকর্ম করিব। তার মানে আবার পৃথিবীতে পাঠাও, আমরা সৎকর্ম করিব। এই যে নামাল সলিহান, আমরা সলিহান করব, সলে হব, সৎ হব। না আমাল, আমল করব। আমলটা কীরকম আমল? সলে আমল। গাইরাল্লাযী কুন্না না আমাল, যে আমল আমরা আগে করেছি সেটা আর করব না, যে কাজ আমরা আগে করেছি সেগুলো আর করব না। জাহান্নাম থেকে বাঁচার জন্য
মুক্তি পাওয়ার জন্য এই কথা মানুষ বলবে যে আমরা সৎকর্ম করব। তো এই প্রধান সৎকর্মটা আমরা যেটা কোরআন থেকে দেখতে পাই, এগুলা যদিও প্রথম প্রথম আমরা বুঝিনি, আমাদের ইমাম সাহেব এগুলা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তারপরে আমারও চোখ খুলে যায়, আমারও প্রথম প্রথম এগুলা বুঝে আসে নাই। এই যে 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আমি তোমাদিগকে যে রিজিক দিয়েছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। তার মানে মৃত্যু আসার পূর্বে ব্যয় করবে। যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, যতটুকু দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করবে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সদগা দিতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। মৃত্যুর সময় কিন্তু আর কিছুই সে বলতেছে না, শুধু একটা কথাই বলতেছে যে আমাকে মৃত্যুটা দিয়েন না, আমার মৃত্যুটা ঠেকিয়ে দিন, আমাকে আবার পৃথিবীতে বসবাস করার সুযোগ দিন, আমি সদগা দেব। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, এই যে সলিহিন, আমি সদগা দেব, সৎকর্মপরায়ণদের মানে সলিহিনদের অন্তর্ভুক্ত হব। সে সদগা দিয়ে সলিহিনদের অন্তর্ভুক্ত হবে। ফাআসাদ্দাকা, আমি সদগা দেব, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হব, সলিহিনদের অন্তর্ভুক্ত হব। তাহলে দেখা যাচ্ছে যে সদগা দিয়েই কেবল সৎ হওয়া যায়, সৎ লোকদের অন্তর্ভুক্ত হওয়া যায়। তাই যে বারবার বলা হচ্ছে তোমরা সৎকর্ম করো, তার মানে সদগাটা দাও, দিয়ে তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটা কিন্তু আমাদের কাছে এভাবে বুঝে আসছে। এখন আপনি এর ব্যতিক্রম যদি কিছু বুঝে থাকেন বুঝতে পারেন। আরও অসংখ্য আয়াত আছে, আমি অনেকগুলো আয়াত দেখাইছি সেদিনকে, এখন এখানে দুইটা আয়াত দেখাইলাম দুই জায়গা থেকে মাত্র। তো এই যে আল্লাহ বললেন যে তাহারা নয় যাহারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, সলিহান আমালান সলিহান। তো যারা সৎকর্ম করে তার মানে তারা সদগা দিয়ে সৎকর্মশীল হয়ে যায়, এটা তো মিলে গেল। তাহলেই কেবল এই সদগার বিনিময়ে আল্লাহ তাহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্য দ্বারা। যদিও সদগা শব্দটা কিন্তু এখানে নাই। আল্লাহ তাহাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা। সদগাটা দিলে যে পাপ পূর্ণ হয়, পরিবর্তন হয়, সেটা একটা প্রমাণ দেখি। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে উহাদের সম্পদ হইতে সদগা গ্রহণ করিবে, ইহার দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে। এই খেয়াল করেন, পরিশোধিত করা, পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ মানে কি? জীবনে যত পাপ আছে সব মুছে যাবে, পরিশুদ্ধ হয়ে যাওয়া। কথাটা তো আমি বলিনি, এটা তো আমি লেখিও নাই, এবং এই আরবিটাও তো আমি লেখি নাই। আল্লাহ বলেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, খুজ মিন আমওয়ালিহিম, খুজ গ্রহণ করো, নেও, মিন হইতে, আমওয়াল মাল হইতে নেও, হিম তাদের মাল হইতে গ্রহণ করো, হিম তাদের মাল হইতে গ্রহণ করো, সাদাকাতান সদগা, তাদের মাল হইতে সদগা গ্রহণ করো, দান গ্রহণ করো, তো তহিরুহুম তাদেরকে মুক্ত করো ওই দুশ্চিন্তা থেকে যে তারা জীবনভর অনেক পাপ করেছে। কারণ এই যে উপরে নিজেদের অপরাধ স্বীকার করিয়াছে, উহারা এক সৎকর্মের সঙ্গে অপর অসৎকর্ম মিশ্রিত করিয়াছে। তার মানে তারা ভালো কাজ মন্দ কাজ সব মিশিয়ে ফেলেছে, ভালো কাজও করেছে, মন্দ কাজও করেছে, অপরাধ করেছে। এখন উপায় কি? তা আল্লাহ বলতেছেন, তাদের সম্পদ থেকে সদগা নিয়ে এই সদগা দ্বারাই তাদেরকে
তুতাহিরুহুম পবিত্র করো, অতুজাক্কিহিম পরিশোধিত করো, একদম শুদ্ধ করে দাও। মায়ের পেট থেকে পড়ার পর সে যেরকম নিষ্পাপ ছিল ঠিক সেরকম নিষ্পাপ করে দাও। বিহা উহা দ্বারা, মানে এই সদকা দ্বারা। অসল্লি আলাইহিম, তুমি তাদের জন্য দোয়া করো। ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব জানেন। তো উহাদের সম্পদ হইতে সদকা গ্রহণ করিবে ইহার দ্বারা মানে কি? কে বলতে পারেন যে ইহার দ্বারা মানি সদকা দ্বারা? তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে, তুমি উহাদেরকে দোয়া করিবে। তোমার দোয়া তো উহাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সব সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহলে এই কথাটা আমি এই জন্যই বলতে পারি যে যখন মানুষ সদকা দেয় রাসূলের হাতে, রাসূল তো সারা জীবন থাকবেন না। আল্লাহর মনোনীত রাসূল তিনি তো সারা জীবন থাকবেন না। তারপরে তো অন্যরা দায়িত্ব নেবে। প্রেসিডেন্ট মরে গেলে অন্য একজন প্রেসিডেন্টে দাঁড়ায়, রাজা মরে গেলে আরেকজন রাজা হয়, ইমাম চলে গেলে আরেকজন ইমাম হয়। তো সেই রাসূলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তো সমাজে থাকবে, যারা নিজেরা আগে থেকেই জাকাত দিতে থাকবে। যদি সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজে জাকাত না দেয় তাহলে তিনি কখনো ইমাম হতে পারবে না, তার কাছে সদকা দেওয়াও যাবে না। দেখতে হবে সে জাকাত দিচ্ছে কিনা। জাকাত না দিয়ে কেউ ইমাম হতে পারবে না। তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত মানুষ যিনি ইমাম হবেন, বাস তার কাছে আপনি দিলেন, সে আপনার জন্য দোয়া করে দিল, বলল এই যে লেখা আছে যে তুমি উহাদেরকে পবিত্র করিবে, পরিশোধিত করিবে, তুমি উহাদেরকে দোয়া করিবে। সে দোয়া অবশ্যই করবে। তোমার দোয়া তো উহাদের জন্য চিত্ত স্বস্তিকর, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক। তাহলে এই যে অত জাক্কিহিম, মানে সে পরিশুদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আল্লাহ বলেছেন যে খলাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা, তারা আমলে সলে করেছে, ওয়া আখরা সাইয়্যা মন্দ কাজও করেছে। আমালান সালিহান, তারা আমালান সালিহান করেছে, সৎকর্ম করেছে, মন্দ কর্ম করেছে, ওয়া আখরা সাইয়্যা। তো এটাই আমরা দেখতেছিলাম এখানে যে তারা, আল্লাহ বলছেন যে এই যে ও আমিলা আমালান সালিহান ফাউলাইকে ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বদল করে দিবেন সাইয়্যাত, তাদের মন্দ কাজগুলো, হাসানাত উত্তম দ্বারা। তো এই যে সাইয়্যাত, এখানেও কিন্তু সাইয়্যা, এটা সূরা তওবার 102 নম্বর আয়াত, যে তারা কিন্তু আমালান সালিহান করেছে, ওয়াখারা সাইয়্যা করেছে, মন্দ কাজও করেছে। এই মন্দ কাজগুলো, সাইয়্যাতগুলো, এই যে আল্লাহ বলছেন যে এখানে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিহিম, তাদের মন্দ কাজগুলো কি দিয়ে? হাসানাত উত্তম দ্বারা। আল্লাহ পাপগুলো সব পরিবর্তন করে দেবেন। এই পরিবর্তন করে দেওয়ার অর্থই হচ্ছে গিয়া এই যে সূরা তওবার 103 নম্বর আয়াতে অত জাক্কিহিম, তাদেরকে তুমি পরিশুদ্ধ করে দাও। তা যদি কেউ পরিশুদ্ধ হয়ে যায় তাহলে তার জীবনে আর কোনো পাপ থাকে না। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশু যেমন নিষ্পাপ থাকে, সেইভাবে নিষ্পাপই হয়ে যায়। যদি সে আর ভবিষ্যতে কোনো মন্দ কাজ না করে তাহলে আর তার আমলনামায় মন্দ কাজ লেখা হয় না। আপনি আমার এই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। আমি বলছি না যে আপনি আমার এই কথাই মেনে নেন। আমি শুধু কিতাবে যা পেয়েছি তাই আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে সাদাকা, এটা কিন্তু জাকাত নয়। এটা আপনার যখন আপনি এখানে প্রবেশ করছেন আল্লাহর গণ্ডির মধ্যে, সিরাতাল মুস্তাকিমের মধ্যে, তখন এই কাজটা আপনাকে করতে হচ্ছে শুদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমরা পাপী। এরপরে প্রতি মাসে বা বৎসরে বা 2 মাস 3 মাস 4 মাস, অর্থাৎ যখনই আপনার উপার্জন হবে তখনই আপনি জাকাত প্রদান করবেন। সেটা কিন্তু কিতাবের বিভিন্ন জায়গায় লেখা আছে এবং আমরা দেখিয়েছি, আবার প্রয়োজন আবারও দেখাবো। তা আল্লাহ বললেন যে এখানে যে পূর্বের যে কথাটা, যে কিয়ামতের দিন
উহার শাস্তি দ্বিগুণ করা হইবে, সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়। এই যারা উপরে যে অপরাধগুলো করে, যে অপরাধগুলা যারা এই যে আল্লাহর সঙ্গে অন্য ইলাকে ডাকে, যদি ডাকে, ব্যভিচার করে, আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো যদি করে, সে শাস্তি ভোগ করবে, শাস্তি দ্বিগুণ করা হবে। তবে উহারা নয়, তাহারা নয়। এটা সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। তাহারা নয় যাহারা তওবা করে, অর্থাৎ ফিরে আসে, সে আর মন্দ কাজে থাকবে না, ঈমান আনে, যাবতীয় বিষয়ের প্রতি ঈমান আনে। আল্লাহ যেখানে যেখানে যেভাবে যেভাবে ঈমান আনতে বলছে সে সেগুলোই করে, সৎকর্ম করে, আমালান সলিহান, সে সলে করে। সূরা বনী ইসরাঈলেও আমরা দেখে আসছি ২৫ নম্বর আয়াতে, এই যে সূরা বনী ইসরাঈল ২৫, ইন তাকুনু সলিহিনা, যদি তোমরা সৎকর্মপরায়ণ হও। আমাদেরকে বলছে আল্লাহ, আমাদেরকে, যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, ইন তাকুনু সলিহিনা, সলিহীন। পড়ে গেছি আমরা আরও ২১ নম্বর সূরা আম্বিয়ার ৭০ নম্বর আয়াতে, ৭৩ নম্বর আয়াত, ৭৩, ৭৪, ৭১, ৭২, ৭৩ আমরা পড়ে গেছি। আমি একটা কথা বলছিলাম, ৭২, ৭৩ সূরা আম্বিয়া পড়ে গেছি দেখে কিছুটা মনে আছে, তাই বলতে পারতেছি। ৭২ বলছে সূরা আম্বিয়া, ২১ নম্বর সূরা আম্বিয়া ৭২ বলছে আল্লাহ যে, আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসহাক এবং পৌত্ররূপে ইয়াকুব, আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্মপরায়ণ। এই যে সলিহীন, সলিহীন করেছিলাম। তাহলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তারা ছিল সলিহীন। অকুল্লান জালনা সলিহীন, ওয়াহাবনা লাহু ইসহাক ও ইয়াকুবা নাফিলাতান অকুল্লান জালনা সলিহীন, আমরা তাদেরকে সলিহীন বানিয়েছিলাম। আর আপনাকে আমাকে আল্লাহ বলল, ইন তাকুনু সলিহিনা, যদি তোমরা সলিহীন হও। সূরা বনী ইসরাঈলের ২৫ থেকে দেখাইলাম, যদি তোমরা সলিহীন হও। তাহলে তাদেরকেও সলিহীন বানাইছে আল্লাহ, আমাদেরকেও বললেন যদি তোমরা সলিহীন হও। তাহলে কেবল আমরা আল্লাহ অভিমুখী হব। মিলাইতে পারেন আপনি? কেন বলছি কথাগুলো ভাবতে পারেন। আল্লাহ বলছেন, আমার তো কিছু করার নেই, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আল্লাহ ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে সলিহীন করেছেন, এখন তারা কাজগুলো কি, তারা কি কাজ করেছে? ওয়াজআলনাহুম আইম্মা, তাদেরকে আমরা ইমাম বানিয়েছিলাম, আইম্মা, এই যে, এবং তাহাদেরকে করিয়েছিলাম নেতা। দেখেন ইব্রাহিম, এই যে ইব্রাহিম, তো ইব্রাহিম সে ছিলেন নবী, আবার সে ছিল রাসূল, আবার সে ছিল ইমাম। ইসহাক সে ছিল নবী, সে ছিল রাসূল, আবার ছিল ইমাম। ইয়াকুব, এই যে ইয়াকুব, সে ছিল নবী, সে ছিল রাসূল, আবার সে ছিল ইমাম, নেতা। আপনি আমি নবী হতে পারবো না, কিন্তু আমাদের মানুষের মধ্য থেকে নেতা হওয়া যাবে, ইমাম হওয়া যাবে। সেই নেতার দায়িত্ব তারা পালন করেছিলেন। তা আল্লাহ বললেন যে আমি তাদেরকে সলিহীন করেছিলাম এবং তারা ইমাম, তাদেরকে আমি ইমাম বানিয়েছিলাম। আইম্মা, ইমাম। ইয়াহদুনা বি আমরিনা, তারা মানুষকে হেদায়েতের পথ দেখাতো, বি আমরিনা, আমাদের নির্দেশ অনুসারে। ওয়া আওহাইনা ইলাইহিম, তাদের প্রতি আমরা ওহী করেছিলাম, ফেল আল খৈরাত, কল্যাণের কাজ করতে, সৎকর্ম করতে। কি সেটা? ও ইকামাস সালাতি ও ইতা আজ জাকাতে, সালাত কায়েম করতে, জাকাত প্রদান করতে আদেশ করেছিলাম, ওহী করেছিলাম। ও কানু লানা আবিদিন, তারা ছিল আমাদের বান্দা। তাহলে এই যে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এরা ছিল নেতা, ইমাম। তো ইমামরা কি করত? ওয়াইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতে, তারা সালাত প্রতিষ্ঠা করত, জাকাত দিত। ইমাম, নেতা, ইমাম, নেতা। এই নেতারা সালাত কায়েম করত, জাকাত দিত, তারা নিজেরা দিত। আল্লাহ বলছেন, আমি বলি নাই, আমি জানতাম না।
এখন যদি কোনো নেতা বা কোনো ইমাম সে নিজে এই জাকাত প্রদান না করে, ও ইতা জাকাতে জাকাত প্রদান না করে, তাহলে সে এই ইমামের দায়িত্ব নিতে পারে না, তাকে ইমাম বলে আর মানা যাবে না। বুঝে আসলো কি? তারা ছিল সলিহীন, আপনাকে আমাকেও হতে হবে সলিহীন, সৎকর্মশীল। তো এই আয়াত থেকে আমি অনেক দূরে চলে গেছিলাম। এই আয়াতকে কেন্দ্র করে আমি আরো 100 আয়াত দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তাতে কয়েক ঘন্টা সময় চলে যাবে, কিন্তু সেটা তো সম্ভব না অল্প সময়ের মধ্যে, আর এতক্ষণ থাকাও ঠিক না। তো যাক, আল্লাহ বলছেন তাহারা নয় যাহারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্য দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী আরও একটা আয়াত না দেখাইলেই নয়। আমি বলছিলাম দেখাইতে পারবো অনেক, কিন্তু দেখানো ঠিক না। যে আল্লাহ বলছে তাহারা নয় যাহারা তওবা করে, ঈমান আনে, তাদের পাপ পরিবর্তন হয়ে যাবে। দেখেন 9 নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াত। নয় নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াত। ফাইন তাবু, 11 নম্বর আয়াত তওবার। ফাইন তাবু, অতঃপর যদি তারা তওবা করে, মানে ফিরে আসে, ওয়াকামুস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করে। তার মানে তারা ফিরে আসলো, সালাত প্রতিষ্ঠা করলো, মানে তারা যেভাবে সদকা দেওয়ার কথা সেভাবে সদকা দিল, এবং যত রকম আদেশ নিষেধ আছে তারা সব পালন করলো, এবং যেভাবে ঈমান আনার কথা ছিল তারা সেভাবে ঈমান আনলো। এখানে কিন্তু ঈমান নাই, তারা ফিরে আসলো, তওবা করলো। এই যে কিছুক্ষণ নেটে প্রবলেম দিচ্ছিল, তা দেখে আমি একটু অফ হয়ে গেলাম। তো এখানে কিন্তু ঈমানটা নাই, কিন্তু ঈমানটা চলে আসবে সালাতের মধ্যে। এই যে অতঃপর তাহারা যদি তওবা করে, ফাইন তাবু, তারা যদি তওবা করে, ও আকামুস সালাতা, তারা যদি সালাতকে প্রতিষ্ঠা করে, ও আতুজ জাকাতা, এবং জাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তবেই কেবল তারা তোমাদের দিনের ভাই। ফা ইখওয়ান, তারা হচ্ছে ইখওয়ান মানে ভাই, কুম তোমাদের, ফিদ্দিন দিন সম্পর্কে বা দিনের মধ্যে তারা তোমাদের ভাই। তো সালাত এবং জাকাত এই দুটি ছাড়া কখনোই কেউ দিনী ভাই দাবি করতে পারে না। এই আয়াত অনুযায়ী যারা দিনীর দাবি করেন, দিনী ভাই, তারা এই আয়াতটা ফলো করেন। এই আয়াতের দাবি অনুযায়ী আপনি জাকাত প্রদান করা ছাড়া কখনোই দিনী ভাই দাবি করতে পারেন না। বাংলায়ও লেখা আছে, অতঃপর তাহারা যদি তওবা করে, সালাত কায়েম করে ও জাকাত দেয়, তবে তাহারা তোমাদের দিনী ভাই। দিনী ভাই, এর আগে নয়। যে যাই বলুক, যে যত রকমই বক্তব্য দিক না কেন, এই আয়াতের দাবি পূরণ করতে হবে, তারপরে সে দিনী ভাই হবে। এটা হচ্ছে ফিরে আসার পর, তওবা করার পর। আল্লাহ একই কথারে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম বলেছেন। আর এই কথাতেই নেই যে আমরা ওখানে দেখলাম, এই যে তাহারা নয় যাহারা তওবা করে, এখানেও তাবা, ইল্লামান তাবা ও আমানা, বিশ্বাস করে, ও আমিলা আমালান সালিহান, আমল করে, আমলে সলে, ফাউলাইকি বাদদিল্লাহু, আল্লাহ বদল করে দিবেন সাইয়্যাতিহিম হাসানাত, তাদের মন্দ কাজগুলো উত্তম দ্বারা, পুণ্য দ্বারা। তো এখানেও যাহারা তওবা করে মানে ফিরে আসলো, অপরাধ করবে না। ঠিক সূরা তওবার 11 নম্বর আয়াতেও ফাইন তাবু, অতঃপর তাহারা যদি তওবা করে, সালাত কায়েম করে, জাকাত দেয়, তবে তাহারা তোমাদের দিনী ভাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্ট রূপে বিবৃত করি। অনুফাসসিলুল আয়াত, আয়াতকে তাফসিল করে করে বর্ণনা করি। কার জন্য? লিকৌমি ইয়ালামুন, ওই কওমের জন্য যে কওমের ইয়ালামুন এলেম আছে, এলেম জ্ঞান আছে। ওই কওমের জন্য যে কওমের জ্ঞান আছে।
অর্থাৎ সম্প্রদায়ের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন স্পষ্ট রূপে, নিদর্শন মানে আয়াত, অনুফাসসিলুল আয়াত, এই আয়াতকে বলা হয়েছে নিদর্শন। স্পষ্টভাবে অনুফাসসিলুল, স্পষ্ট রূপে বিবৃত করি, বর্ণনা করি। তাহলে যে কওমের জ্ঞান আছে সেই কওমের জন্য আদেশ, যদি তারা ফিরে আসে, তওবা করে, ওয়াকামুস সালাতা, যদি সালাতকে প্রতিষ্ঠা করে, ওয়াতাউজ যাকাতা, যদি জাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তবেই কেবল তারা তোমাদের দ্বীনের ভাই, এর আগে নয়। এটাও ফিরে আসার বিষয়, তওবা করার বিষয়। ঠিক এখানেও তাই। এই আয়াতটা থেকে আমি সরতে পারতেছি না। এই আয়াতটা প্রসঙ্গে আমার অসংখ্য আয়াত মনে পড়ে যাচ্ছে, কিন্তু যাব না এখন আর। যে ব্যক্তি তওবা করে, সৎকর্ম করে, আবার আসছে তওবা, ওমান তাবা, এই উপরে বলছে ইল্লা মান তাবা, ওমান তাবা ওয়া আমিলা সালিহান, যে আমলে সলে করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে সম্পূর্ণরূপে আল্লাহ অভিমুখী হয়। মাতাব, সে আল্লাহর দিকে সম্পূর্ণরূপে ফিরে আসলো। যে তওবা করলো অর্থাৎ ফিরে আসলো মন্দ কর্ম থেকে, সারা জীবনের অপরাধ থেকে সে ফিরে আসলো। ফিরে আসলো তো তার দায়িত্ব আছে, সে সদকা দিবে, সে জাকাত দিবে, আল্লাহর প্রতিটা আদেশ নিষেধ পালন করবে, সে সালাত কায়েম করবে, সব করবে। তো এই সবগুলোর নামই হচ্ছে সৎকর্ম করা। আর প্রথম সে শুদ্ধ হবে সদকা দিয়ে। এই সবগুলোই সৎকর্মের অন্তর্ভুক্ত। তাহলে যদি তাই হয়, তাহলে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হইল, আর কোথাও তার বাধা নেই। সে আর অপরাধীও না, সে আর পাপীও না, সে একদম সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেল। যে শুদ্ধের আয়াত আমরা দেখাইলাম আপনাকে, যে শুদ্ধের আয়াত দেখাইলাম আমি আপনাকে সূরা তাওবার 103 নম্বর আয়াত থেকে। আরও আছে, অনেক আয়াত আছে, একটা দেখাইছি আর কি। এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে। মিথ্যা সাক্ষ্য তো দেয়ই না, এবং যদি কোনো লাগুর মধ্যে পড়ে, লাগু বিল লাগুবি মাররু কিরামান, সম্মানের সাথে সে লাগুকে বর্জন করে। লাগুবি অর্থাৎ অসার ক্রিয়াকলাপ, অসার কর্মকাণ্ড, অসার কথাবার্তা, অহিতুক কথাবার্তা, অবান্তর কথাবার্তা, এই কিতাবের বিষয়ের বাহিরের যত কথাবার্তা। আপনি ভালো কাজ করতেছেন, কিতাবের কথা বলতেছেন না, ভালো কাজ করতেছেন, সেটাও কিন্তু কিতাবের অন্তর্ভুক্ত। আপনি লেনদেনের বিষয়ে কারোর সাথে কথা বলতেছেন, সেটাও কিতাবের অন্তর্ভুক্ত, কারণ সেগুলো কর্ম, সেগুলো ভালো কাজ। কিন্তু যে কাজের মধ্যে পরকালীন কোনো বেনিফিট নাই, পরকালীন কোনো পুরস্কার নাই, যে কথাবার্তার মধ্যে পরকালের কোনো সওয়াব নাই, কোনো বেনিফিট নাই, পুরস্কার নাই, অর্থাৎ মূল বিষয়ের বহির্ভূত প্রসঙ্গ, সেগুলো সব হচ্ছে লাগু, অনার্থক, অবান্তর। তো যারা এইরকম অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে কিরামান, সম্মানের সাথে উহা পরিহার করিয়া চলে, কোনো তর্ক করে না, ঝগড়াঝাটি করে না, কারণ সে তো রহমানের বান্দা, তার দ্বারা তো সম্ভব না। এই যে রহমানের বান্দা, 63-তে পড়ে আসলাম না আমরা, ভুলে গেলে তো চলবে না। রহমানের বান্দাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ, গুণ, রহমানের বান্দাদের কি কি গুণ থাকবে সেগুলো এখান থেকে অনেকগুলা বর্ণনা করতেছেন। যারা পরে আসছেন এই ভিডিওটা তারা শুনবেন, অনুরোধ করব যে রহমানের বান্দা কি, সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন আল্লাহ এখানে, যে তারা পরিহার করে চলে যত রকম অসার ক্রিয়াকলাপ, অসার অবান্তর কথাবার্তা, অহিতুক, যেটাকে আমরা ফালতু কথা বলি, এগুলো সব পরিহার করে চলে সম্মানের সাথে, কিরামান, মর্যাদার সঙ্গে। কারণ সে ওখানে রাগারাগি, ঝগড়াঝাটি করবে না, সে ফিতনা সৃষ্টি করবে না, এমন কোনো কথাবার্তা সে বলবে না যার কারণে সেখানে একটা গন্ডগোল লেগে যায়। তার ভালো লাগে না, সে আস্তে করে যে কোনো উপায়ে সম্মানের সাথে সে চলে আসবে। শেষ, রহমানের বান্দার একটা পরিচয়। এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ ও বধিরের মতো আচরণ করে না। আয়াত দিয়ে যখন কথা বলা হয় তখন সে অন্ধের মতো আচরণ করে না, বধিরের মতো আচরণ করে না। সে এটা নিয়ে চিন্তা করে যে কি বলা হয়েছে, কথা তো ঠিকই, মানতে হবে। এবং যাহারা বলে, প্রার্থনা করে, যারা বলে,
এখানে লেখছে প্রার্থনা করে, মানে যাহারা বলে, এই যে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, কি বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। মোত্তাকিরা যেন আমাদেরকে অনুসরণ করতে পারে, যে মোত্তাকি, যে ভয় করে, সেজন্য আমাকে ইমাম হিসাবে মানে। ইমাম, মোত্তাকিদের জন্য তুমি আমাকে ইমাম বানিয়ে দাও, মোত্তাকিদের জন্য তুমি আমাকে নেতা বানিয়ে দাও। যে নেতার কথা কিছুক্ষণ আগে আমরা দেখলাম, এই যে ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে মোত্তাকি হবে তার জন্য তুমি আমাদেরকে ইমাম বানিয়ে দাও। আমি যদি ইমাম হই তাহলে কি হবে? তারা আমাকে মানবে, তারা আমার কথা শুনবে, আর আমি নিজেই আগে থেকেই সালাত এবং জাকাতে প্রতিষ্ঠিত থাকব, তবেই তো আমি ইমাম হতে পারবো। এর আগে তো নয়। যেটা দেখলাম সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত থেকে, ৭২ এবং ৭৩ থেকে, যে তারা সালাত কায়েম করত, জাকাত দিত। কে? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তারা সবাই তাদেরকে ইমাম বানিয়েছিলাম, তারা সালাত কায়েম করত, জাকাত দিত। তাহলে এবার তুমি আমাকে কি করবে? আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দেবে। তাহলে আমরাও সেরকম কাজ করব। তা আল্লাহর কাছে প্রার্থনা এটা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এটা আল্লাহর কাছে প্রার্থনা। সেই প্রার্থনায় যদি আপনি আল্লাহকে ডাক দেন আর বলেন যে আমাদেরকে বানিয়ে দাও, যে আল্লাহ আমাদেরকে বানিয়ে দাও, করে দাও, মুত্তাকিদের জন্য ইমাম করে দাও, তা আল্লাহ যদি আপনাকে আমাকে করে দেয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে আল্লাহ আপনাকে আমাকে গ্রহণ করতেছেন, কবুল করতেছেন। এই প্রার্থনা যারা করে আর এই প্রার্থনায় যারা অবিচলিত থাকে, যারা এই দোয়া করে, এভাবে ডাক দেয়, এভাবে বলে, ইয়াকুলুনা, যারা বলে, আর এই প্রার্থনায় যারা অবিচলিত থাকে, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন পরের আয়াতে? উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামান খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। তাহাদের প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তাহারা ধৈর্যশীল ছিল, তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। সেখানে তাহারা স্থায়ী হইবে, আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট। ফিরে আসলো, ঈমান আনলো, সৎকর্ম করলো, সৎকর্মর প্রধান যে শর্ত সাদাকা, তাও সে দিল, এবং সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হইল, এবং মিথ্যা সাক্ষ্য দেয় না, অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে, এবং আয়াত স্মরণ করিয়ে দিলে সে অন্ধের মতো আচরণ করে না, সে আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, সে বদিরের মতো আচরণ করে না, আর বলে যে রব আপনি আমাদের জন্য এমন স্ত্রী সন্তান সন্ততি দান করুন যারা হবে নয়ন প্রীতিকর আমাদের জন্য, এবং মোত্তাকিদের জন্য আপনি আমাদেরকে ইমাম বানিয়ে দিন, যেন মোত্তাকিরা আমাদেরকে অনুসরণ করতে পারে, অনুসরণযোগ্য, আমাদেরকে যেন অনুসরণ করতে পারে, মানে আপনি দায়িত্ব নিচ্ছেন। এই কথাগুলো বলার পর আল্লাহ বলতেছে তাহাদের প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ। তার মানে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত পাঠিয়ে দিচ্ছে যদি এই দাবি পূরণ করি। যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল, সবারু, ধৈর্যশীল, তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে জান্নাতে অভিবাদন ও সালাম সহকারে। তাহিয়াতাও ওয়া সালামান, তাহিয়াত মানে অভিবাদন করা হইবে সালাম সহ। বলা হবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমরা সবুর করেছিলে, এই যে সবারু, তোমরা সবুর করেছিলে, তাই তোমাদেরকে সালামুন আলাইকুম। সে আয়াতটা একটু দেখিয়ে দিই, আমার একটু ওই অভ্যাস তো এরকম, কি করব, এটা যে সবুরের কারণে যে সালামটা, এই আয়াতের সাথে মিল যেখানে আল্লাহ রেখেছে, এই যে
এটা কিন্তু উপরের থেকে পড়ে আসতে হবে। এই যে স্থায়ী জান্নাত, এই যে জান্নাত আদনি ইয়াদখুলুনাহা, স্থায়ী জান্নাত, সেখানে তারা তাদের সন্তান সন্ততি সহকারে সকলেই বসবাস করবে এবং বলিবে, ফেরেশতাগণ বলিবে তাদেরকে, সালামুন আলাইকুম, এই যে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, ফানিমা উকবাদ্দার, তারা বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছো বলিয়া তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি শান্তি, কত উত্তম এই পরিণাম। তা আমিও কোরআন পাঠের শুরুতে কিন্তু বলি যে সম্মানিত দর্শক, সুপ্রিয় দর্শক, সুধীবিন্দু, আপনাদের প্রতি শান্তি, এই যে তোমাদের প্রতি শান্তি, আমিও বলি আপনাদের প্রতি শান্তি। এই সালামুন আলাইকুমের অর্থ কিন্তু ঠিক এতটুকুই। এখন হয়তো ভাবার্থ দিয়ে আপনি বলতে পারেন যে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওই বর্ষিত হোক শব্দটা অতিরঞ্জিত ভাবার্থ দিয়ে আসে, যেহেতু এটার অর্থ সালামুন শান্তি, আলাইকুম আপনাদের প্রতি, তাই আমি এতটুকুই বলি। ফেরেশতারাও জান্নাতে, এই জান্নাতের বিষয় এটা, এই যে জান্নাত, জান্নাতে বলবে যে তোমরা ধৈর্য ধরছিলে, বিমা সবারতুম, এই যে ধৈর্য ধারণ করেছিল বলে তোমাদের প্রতি সালামুন আলাইকুম। তো এই কথাটা আপনি এখন এখানে মিলান, তো মিলান, খেয়াল করেন। সবারু, এই যে সবারু ধৈর্য ধারণ করেছিল, ফিহা তাহিয়াতা ওয়া সালামান, তাই তাদেরকে সালাম সহকারে তাহিয়াত করা হবে, অভিবাদন করা হবে। এখানে শুধু বলছে সালাম সহকারে, সালামান, কিন্তু সালামটা যেভাবে দেওয়া উচিত সেভাবে দেবে, সেটা দেখাইলাম। সালামুন আলাইকুম বলবে তারা। এখানে সংক্ষিপ্ত কথা যে সালাম সহকারে তাদেরকে তাহিয়াত করা হবে, অভিবাদন করা হবে, ওয়েলকাম করা হবে। কেন? ওই যে সবুর করেছিল। এই আয়াতের সাথে লিঙ্ক কিন্তু ওইটার, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকররম ও মুকামা, সেখানে তাহারা স্থায়ী হইবে, আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট। ভাবার বিষয়। এখন তো আর সময় নাই, 1 ঘন্টা পার হয়ে গেছে, তাই আমি বন্ধ করে দেব। তা না হলে আমি একটু দেখাইতাম যে এই প্রার্থনার ফলে, এই কাজ এবং এই প্রার্থনার ফলে আল্লাহ জান্নাত ঘোষণা করলেন এবং তাদেরকে জান্নাতে সালাম দেওয়া হবে। এই প্রার্থনায় যারা অবিচলিত থাকে, যারা ইমাম হতে চায়, মুত্তাকিদের জন্য যারা ইমাম হতে চায় আর এই কাজগুলো করে, সে ইমামের দায়িত্ব, সে দায়িত্ব পালন করে, তাহলে তাদেরকে এইভাবে পুরস্কৃত করা হবে এই প্রার্থনায়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। তা ঠিক এইরকম আর অনেকগুলো প্রার্থনা আছে যে প্রার্থনার পরপরই আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। সেই প্রার্থনাগুলো মানে চেয়েছিলাম এখন দেখাবো, অনেকগুলো আয়াত, অনেক অনেক প্রার্থনার পরেই পুরস্কার ঘোষণা। আবার এমন কিছু কিছু প্রার্থনা আছে যে প্রার্থনাগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন, পুরস্কার দিবেন না। পুরস্কার তো দেবেনই না, তার হিসাব নেওয়া হবে খুব কঠোরভাবে, সে কথাও বলছে। কিন্তু সেই প্রার্থনাগুলো আমরা না বুঝে করি, যে প্রার্থনাগুলো করলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন এবং এবং পুরস্কারও দেবেন না, হিসাবে খুব তৎপর হবে আমার ব্যাপারে আল্লাহ। কিছু কিছু প্রার্থনা আছে, তো সেই প্রার্থনাগুলো দেখাইতে গেলে আবার 1 ঘন্টা সময় লাগবে। এখন অনেকগুলো আয়াত, কারণ আমি তো ওই হুটহাট করে পড়ে যাই না, বিষয়টা তারতম্যগুলো আয়াতের সাথে ডিস্টেন্সগুলো দেখিয়ে তারপরে আমি সামনের দিকে যাই। যদি পড়েই গেলাম আর যদি কেউ কিছু নাই বুঝলো, তাহলে সেই পড়ে আর লাভটা কি হলো? তো সেটা আর এখন আর হচ্ছে না, সেটা ইনশাআল্লাহ আমি আগে দেখিয়েছি। তো যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ সুযোগ দেন আবার হবে। তা আমরা শেষ করে দিচ্ছি, একটি আয়াত আছে সূরা ফুরকান, এখানে শেষ হচ্ছে 77 নম্বর আয়াত পর্যন্ত, যে বলো তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কোনো কিছুই যায় আসে না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি। তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছুই যায় আসে না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরেই নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি।
তো বেশি সময় পার হয়ে যাচ্ছে, যার জন্য আমি আর এদিকে যাচ্ছি না। আমরা সূরা ফুরকান কিন্তু এখানেই শেষ করলাম ৭৭ নম্বর আয়াত পর্যন্ত। এরপরে কিন্তু ২৬ নম্বর সূরা শুআরা, এই যে শুআরা ২৬ নম্বর সূরা। তো আজকে আর নয়। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের প্রতি শান্তি, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আমি আমাদের এই ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।